তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো কালকের ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এরকম আমার বড় বড় ভিডিওগুলোতে অন্তত ভালোবাসা দিন। এবং আপনারা সকলেই জানেন যে দুর্গাপুরে হয়তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, তো কি বক্তৃতা দিচ্ছেন সেটা তো আমি কালকে লাইভে আসবো, কালকে লাইভে আপনাদের সামনে রাখবো। কিন্তু আজকে যে খবরটা করছি, আজকে যে প্রতিবেদনটা করছি, তার আগে একটি ভিডিও আপনারা দেখে নিন, যেটি কিন্তু বাংলাদেশ থেকে এসছে। সেই ভিডিওটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক পাশে। আগে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তারপরে আমি পুরো ডিটেলসে যাচ্ছি। আগে জাস্ট ভিডিওটা দেখুন। বাংতি টাকা তারপর এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখুন একবার। এটা হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মন্দিরের টাকা থেকে হাতে ধরবেন না? না। তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? নাইলে এটা সিরা ফেলে দেন কাকা, এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফেরি নিয়ে যাচ্ছি। আপনি ফিরে নিয়ে যাবেন, তাও এটা নিবেন না? বলেন কি চাচা, এটা কেন, কারণটা কি আমার বলেন? মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না। টাকা মসজিদে নামাজ কালাম করি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই টাকা তো আপনার পকেটে থাকবে বা মানি ব্যাগে থাকবে, এই টাকাতে তো আপনার সমস্যা হওয়ার কথা না। টাকাই না। বলেন কি? মন্দিরের টাকা এটা কোনো টাকাই না। এটা কোনো টাকা না। না যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবলিক না দিলে আমি চালাবো কেমনে? না আপনি নিবেন না চাললে আমি নেবো কেমনে? কেন নিবেন না? না চাললে আমি কি নিয়ে ভাত খামু নিয়ে আমি? আয় কপাল, এটা তো মহা মুশকিল ভাই। এই টাকা চলবে টাকা? এখন আমি কি করবো? আমি যাবো কিভাবে বলেন? আপনাকে আমি ফিরে নিয়ে যাবো, তো টাকা দেবো না। এটা সিরা ফেলে দেন। হ্যাঁ সিরা ফেলে দেন ভাই, আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20 টাকা, এটা নতুন 20 টাকা দিবেন। মন্দিরের ছবি, এটা মন্দিরের ছবি। এই টাকা কিভাবে রাখবো? মানুষ এখন মুসলমানের ধর্ম কি এটা রাখবো? মুসলমান কান্ট্রির টাকা না, এটা মুসলমান কান্ট্রির টাকা। তো এটা মন্দিরে কি কারণে দেবো? তারা দেশে জাতি আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো, আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে কি দিছে? হিন্দু আমরা মন্দির পকেটে লইয়া ঘুরবো? মসজিদ দিতে বলেন, এগুলো তো সবগুলাতে তো মসজিদ আছে, এগুলোতে আল্লাহ তাআলার নাম আছে। এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কি পূজা করবো? হিন্দুরা ডাড়ারে পূজা করবো। ইন্ডিয়ার যে মুসলমানরা আছে তারা তো হিন্দুদের ওই মন্দিরের টাকাটা নিয়ে ঘুরে, তো তখন তাদের ওইটা তো ইন্ডিয়া ভাই, এটা তো বাংলাদেশ। আচ্ছা পারবেন আচ্ছা, হ্যাঁ মন্দির এটা হলো মুসলমানের জন্য টাকাটা, এটা সবাই হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা দেওয়াটা অন্যায় হয়ে গেছে। মন্দিরটার কারণে আচ্ছা, খারাপ হয়েছে। মন্দিরটার জন্য, হ্যাঁ মন্দিরটার কারণে, মন্দিরটার জন্য খারাপ। সুন্দরই তো। তাহলে এই টাকা আমার মনে হয় না বাংলাদেশে বেশি দিন টিকে রাখতে পারবে, কারণ এখানে একটা মানুষও ভোট দেয় নাই যে এই টাকা চলবে। এই টাকাতে কি দিলে ভালো হইতো? মসজিদ না? এই দেখেন 20 টাকার মধ্যে যেগুলো মসজিদ, হ্যাঁ এই যে আগের 20 টাকার নোট, এটা এটার মধ্যে দিয়ে কি মন্দির, হ্যাঁ শহীদ মিনার আছে আগের গুলো। এটার মধ্যে আর কি আছে কি? এটার মধ্যে বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার নোটটা বার করছি কিল্লাই, নোট এটা বার করছে কিলা। আচ্ছা বুঝতে পারছি। আমার থেকে 20 টাকা নেন, এটা আমি সিরা ফেলে দেবো। কাকা ছিঁড়া ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? দর্শক, আমার 20 টাকা নোট কাকা ছিঁড়া ফেললো। কাকা আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। আয় হ্যাঁ ভাই, এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাস্টবিনে ফেলাই দিব। হ্যাঁ মানে আপনি আমার এই টাকা ছিঁড়ে ফেললেন? না 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 ভাই, ভাই না, থাক 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 ভাই, ভাই খুশি হয়ে দিচ্ছ না না থাক ভাই, খুশি হয়ে দিচ্ছে। আপনার রাখেন, আপনার 20 টাকা মাফ করছে না। রাখেন, খুশি হয়ে দিচ্ছে এটা আপনার। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন, কি বলবেন? দেখুন, টাকা ছাড়াও কিন্তু একটা অপরাধ, একটা বিশাল বড় কিন্তু অপরাধ। তো বাংলাদেশ থেকে এই ভিডিওটা এসছে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে নতুন যে 20 টাকার নোট, সেই নোটে আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেই নোটে একদিকে আছে কান্তজির মন্দির এবং আর একদিকে আছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। তো সেই নোট আপনারা দেখতে পেলেন, সেই ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে যে মানুষ ঠিক কিভাবে নিচ্ছে এই নোটটা, যে নতুন নোটটা তৈরি হয়েছে। কারণ পুরনো যে 20 টাকার নোট ছিল, সেখানে একটা ওই নোটে 60 গম্বুজ মসজিদের ছবি ছিল বাংলাদেশের। তো আপনারা দেখতে পেলেন এই ভিডিওটা তৈরি করা হয়েছে যে মানুষ ঠিক কি, বাংলাদেশের অন্তত মানুষগুলো ঠিক কি ভাবছে এই নোটটাকে নিয়ে। তো আপনারা দেখতেই পেলেন সেই ভিডিও। কার্যত সেই নোটটাকে তারা ছিঁড়ে দিলেন, মানে আমি কি বলবো, আমি মাঝে মাঝে ভাবি, যারা ওই বলে যে বাংলাদেশের সংখ্যালঘুরা
বা হিন্দুরা খুব ভালো আছে বা সংখ্যালঘু আরো যে সমস্ত ধর্মের লোক আছে তারা ভালো আছে, তারা যে কোন স্বর্গে বাস করে আমি এখনো বুঝতে পারছি না। কার্যত আপনারা দেখলেন নোটটাকে পুরো ছিঁড়ে দিল এবং তারা কি বলছেন শুনছেন তো, আপনারা শুনলেন যে এই নোটে এই মন্দিরটা দেওয়া হয়েছে, এটা খুবই ভুল করেছে, এটাতে মসজিদের ছবি দেওয়া উচিত ছিল। এবং আরেকটা ছেলে কি বলছে যে আমরা কি পুজো করব, আমরা কি পুজো করি, এই নোটটা আমরা কেন ব্যবহার করব, আমরা কেন পকেটে নিয়ে ঘুরবো? কি বলবেন আপনারা? এখন যে তাদেরকে প্রশ্নটা করা হয় যে আপনাদের দেশেও তো এখনো 6% হিন্দু আছে, 6% হিন্দু আছে, তারা কেন আপনাদের মসজিদের ছবি নিয়ে ঘুরবে পকেটে? তারা কেন ঘুরবে মসজিদের এই টাকায় মসজিদের ছবি নিয়ে? তারা কেন ঘুরবে? তারা তো প্রশ্নটা করতে পারে, তাই তো বন্ধুরা? তারা তো প্রশ্নটা করতে পারে। এই মূর্খগুলোকে কে বোঝাবে যে এই যে টাকায় যে ছবিগুলো দেয়া হয় এগুলো শুধু ধর্মের বেশে নয়, এগুলো ছবিগুলো দেয়া হয় ঐতিহ্যবাহী ছবি, যে জিনিসগুলো ঐতিহ্যবাহী ছবি সেই ছবিগুলো কিন্তু দেওয়া হয়। কিন্তু এই মূর্খদের কে বোঝাবে? আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে টাকাটা ছিঁড়ে দিল এবং কিভাবে শুধু টাকাটা ছেঁড়া নয়, এটা হচ্ছে হিন্দু ধর্মের মন্দিরকে কার্যত অপমান করলেন এনারা কার্যত ওই নোটটা ছিঁড়ে দিয়ে যে একটা অপরাধ তো করেছেন, কিন্তু সব থেকে বড় অপরাধ হিন্দু ধর্মের প্রতি এনাদের কি মনোভাব সেটা স্পষ্ট বোঝা গেল বাংলাদেশের লোকেদের। এবং এই সমস্ত বাংলাদেশের আত্মীয়দের যখন আমাদের ভারতবর্ষ থেকে যখন তাড়াচ্ছে অবৈধ বাংলাদেশিদের, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বুক ফেটে যাচ্ছে। কি বলবেন আপনারা? অবশ্যই কমেন্টে জানান যে আসলে হিন্দুদের এনারা কি চোখে দেখেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সামান্য 20 টাকার নোটে সেখানে একটি হিন্দু মন্দির রয়েছে, কান্তজির মন্দির, যেটি দক্ষিণ দিনাজপুর, আপনারা সকলে জানেন দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী মন্দির এবং যে বৌদ্ধবিহার রয়েছে এটি অবস্থিত নওগাঁ জেলায়, বাংলাদেশের। এটি একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক স্থান, সেই স্থানের ছবি দেওয়া রয়েছে। তাতে এনাদের কি বলবো, এনাদের দেখতে পারলেন, স্পষ্ট দেখতে পারলেন যে আসলে ওই বাংলাদেশের সংখ্যালঘুদের কি চোখে দেখা হয়। আপনারাই বলবেন কমেন্টে। এবং আমার তো মনে হচ্ছে এটা যেহেতু তৈরি করা হয়েছে ভিডিওটা আপনারা দেখতেই পেলেন যে অ্যাকচুয়ালি মানুষরা ঠিক কিভাবে নিচ্ছে এই নতুন নোটটাকে। আমার তো মনে হচ্ছে হয়তো ইউনুস মিয়া এখানে কিছু দেখানোর চেষ্টা করছে যে আমি তো ভাই হিন্দুদের নিয়ে চলতে চাইছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো হিন্দুদের নিয়ে চলতে চাইছে না, এরকম একটা খেলা দেখানোর বা রাজনৈতিক চেষ্টা হয়তো রয়েছেন, করার চেষ্টা করছে, সেটা স্পষ্ট ধরা পড়ছে এখানে। এবং আমারও কিছু প্রশ্ন আছে, এই যে ভিডিওটা এসছে তো যখন ওই সরকার জানেন, যিনি এখন প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষগুলো কেমন, কিভাবে হিন্দু ধর্মকে দেখা হয় বা হিন্দু মানুষদের দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ছবিটা ব্যবহার করা কি উচিত? আমি তো বলবো কোনো ছবি ব্যবহার করা উচিত না, না হিন্দু মন্দির না মসজিদ, কিছুই না। যেগুলো ঐতিহ্যবাহী ছবি সেইগুলোই ব্যবহার করা উচিত। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর যারা বলেন যে বাংলাদেশে হিন্দুরা খুব ভালো আছে, এই বাংলাদেশের মৌলরাই বেশি বলে যে এখানে সংখ্যালঘু হিন্দুরা খুব ভালো আছে। এবং লাস্টে আপনারা শুনতে পারলেন ভিডিওতে যে যখন প্রশ্ন করা হলো যে ভারতের নোটে তো আছে, তাহলে সেগুলো কেন ব্যবহার করা হয়, বলছে ওটা তো ভারতে চলবে, এটা বাংলাদেশে চলবে না। বলবেন বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। আর এই সমস্ত বাংলাদেশি আত্মীয় স্বজন যারা ভারতবর্ষে ঢুকে আছে তাদেরকে যখন তাড়াচ্ছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি বলবো, কান্না পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। এই সমস্ত জিনিস কি দেখে না যে এটা টাকা ছেঁড়া নয়, এটা পুরোপুরি হিন্দু ধর্মকে ছোট করা হলো, হিন্দু ধর্মকে নয়, হিন্দু ধর্মের একটি মন্দিরকে অপমান করা হলো। আপনারা কি বলবেন? তাহলে এই অপমানটা করার জন্য কি টাকায় ছবিটা দেওয়া হয়েছিল? এই অপমানটা করার জন্য কি টাকায় ছবি দেওয়া হয়েছিল? আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। আর যে সমস্ত লোকেরা বলেন যে হিন্দুরা খুব ভালো আছে বাংলাদেশে, এই তার নমুনা। কারণ ভিডিওটা নয় নিশ্চয়ই ক্রিয়েট করা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু মানুষগুলোকে তার শিখিয়ে দেওয়া হয় না। তার নিজস্ব পরীক্ষা করলো এবং বলা হচ্ছে এই টাকা বেশি দিন থাকবে না, সেই টাকাটাকে টুকরো টুকরো করে দিয়ে ছিঁড়ে ফেলা হলো। আপনারা দেখতেই পেলেন সেই ভিডিও। আপনাদের কি মতামত আপনাদের কি কমেন্টে জানান, অবশ্যই জানান। আর এই সমস্ত বাংলাদেশি যারা এদের বুদ্ধি হাঁটুতে, এনারা হয়তো জানেই না যে ওই মন্দির মসজিদ থেকে টাকায় ছবি দেওয়া হয় না, ঐতিহ্যবাহী কোনো জিনিস হিসেবে সেই টাকায় ছবি দেওয়া হয়। আর একটা প্রশ্ন তো থাকবেই, যদি মসজিদের ছবি থাকে তাহলে ওইখানে যে হিন্দুরা আছে তারা কেন ভাই ক্যারি করবে সেই টাকা তারা কেন ক্যারি করবে? একটা প্রশ্ন তো উঠবেই। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট
নিউজে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।